প্রধানমন্ত্রী চায়না সফরে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন হাবিব রহমান। হাবিব, বেজিংয়ে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে এবং চায়নার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠকটি কখন, কোথায় এবং কতটি চুক্তি সেখানে এবং সমঝোতা স্মারক সই হতে পারে, আমাদের জানাবেন বিস্তারিত। আঞ্জুমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে বেইজিং এসে পৌঁছেছেন। বেইজিং টাইম বিকেল 5:30 থেকে 6টার মধ্যে তিনি এসেছেন এবং এসে তার যে বাসভবন যেখানে তিনি থাকবেন সেখানে উঠেছেন। প্রায় আরও ঘন্টা দুয়েক পরে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে, যেটি যে ডালিয়ানে তিনি কোন কাদের সাথে বৈঠক করেছেন এবং কী বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়গুলো হয়তো আমরা জানতে পারবো। তবে বলে রাখি যে আগামী 2 দিন কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ। আগামীকালকে চায়নার যে কমিউনিস্ট পার্টি রয়েছে সেই কমিউনিস্ট পার্টির প্রধানের সাথে তিনি বৈঠক করবেন এবং যেহেতু কমিউনিস্ট রাজনৈতিক দলের সাথে বৈঠক, সেখানে ভূ রাজনীতির কিন্তু একটি বিষয় রয়েছে। পাশাপাশি আগামীকালকে এক্সিম ব্যাংকের প্রধানের সাথে বৈঠক করার কথা রয়েছে এবং সেখানে এই এক্সিম ব্যাংকের সাথে বৈঠক করার ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে হয়তো বিষয়গুলো আলোচনায় আসবে। এছাড়া আপনাকে বলে রাখি যে সবচেয়ে বড় বিষয় যে 26 তারিখে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও কিন্তু বৈঠক রয়েছে এবং এই বৈঠকটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই ভূ রাজনীতিকের জন্য। কারণ এখানে একটু বলে রাখি যে কি বিষয়ে সিদ্ধান্ত হবে বা 13 থেকে 14টি যে সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে বা বেশ কিছু চুক্তি হওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু আগামী 26 তারিখেই চায়নার প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেখানে কিন্তু এই সিদ্ধান্তগুলো আসবে। অর্থাৎ গেল কয়েকদিন 2-3 দিন ধরে যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সাথে বৈঠক করেছেন বা নেতাদের সাথে বৈঠক করেছেন, প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন, সব কিছুর সুফল 26 তারিখের যে বৈঠকটি হবে সেটার উপরেই কিন্তু নির্ভর করছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে প্রায় $500 বিলিয়ন মতো একটি সমঝোতা স্মারক বা চুক্তি বলা চলে, সেটি কিন্তু হয়েছে, যেটি গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মাধ্যমে এই চুক্তিটি সম্পূর্ণ হবে। সেক্ষেত্রে এখানে পায়রা বন্দর থেকে মংলা বন্দর থেকে শুরু করে রেল এবং ইকোনমিক জোনের বেশ কিছু পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে, যেগুলো সেখানে বাস্তবায়ন করা হবে। তবে সবচেয়ে বড় বিষয় যেটি এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরটি, সেই সফরটি মূলত বাংলাদেশে বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সেই বিনিয়োগকে কেন্দ্র করেই কিন্তু সবচেয়ে বড় বিষয়। এবং আমরা লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে বিশ্ব নেতাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশে বিনিয়োগ করার মতো পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং সেখানে সব ধরনের সুযোগ সুবিধা বিনিয়োগ যারা করবেন তাদেরকে দেওয়া হবে, এই বিষয়টি কিন্তু নিশ্চিত করে দিয়েছে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে সেটি হলো এই যে বিনিয়োগ করবে সেখানে টেকসই বিনিয়োগ কীভাবে হবে, সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের কারণে যে হুমকি বাংলাদেশে, সেই বিষয়গুলো মোকাবেলা করার জন্য উন্নত দেশগুলোকে এগিয়ে আসার জন্য আহ্বান করছেন। তবে সব কিছু আসলে নির্ভর করছে আগামী 26 তারিখ চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে যে বৈঠক, সেই বৈঠকের উপর যে বাংলাদেশের এই সফরটি, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরটি কতটা সফল হতে যাচ্ছে। আতিয়া। হাবিব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।